জানিয়ে দেব আজকের দিনের প্রধান সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ শিরোনাম। আজকের শীর্ষ সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, বিডি নিউজ 24 এবং দৈনিক মানবজীবন পত্রিকা থেকে। আর এই খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা দেখি আজকের দিনের কি কি শীর্ষ সংবাদগুলো রয়েছে। প্রথমেই দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে নেওয়া হয়েছে একটি বিশেষ সাক্ষাৎকার, শেষ পর্ব। সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না, ডক্টর ইউনূস। আপনারা জানেন সাক্ষাৎকারটি নিয়েছেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রমিনেন্ট সাংবাদিক মতিউর রহমান ও রাহিদ আজিজ। আমরা যদি এই সাক্ষাৎকারের একটু ভেতরে ঢুকি, দেখি আমরা কি আছে। তিনি বলেছে, এখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ নিয়ে মানুষের স্বপ্ন, গুরুত্বপূর্ণ নানা খাতে সংস্কারের মাধ্যমে সেই স্বপ্নের বাস্তবায়ন, গণতন্ত্রের উত্তরণ ও চলমান পরিস্থিতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। 2 অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কূটনৈতিক। প্রথম আলো থেকে প্রশ্ন করা হয়েছিল, ছাত্র জনতার আন্দোলনের সময় অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিচার সবাই চাইছেন, অনেক কথা বলা হচ্ছে, আপনিও বলছেন। শেখ হাসিনার বিচার চাওয়া হচ্ছে, তিনি এখন ভারতে অবস্থান করছেন, তার বিচার বা তার প্রত্যাপন নিয়ে তাকে ফিরে পাওয়ার কথাটাও বলা হচ্ছে। এই বিচার বা শেখ হাসিনার বিচার, তাকে ফিরে পাওয়া, এই বিষয়ে কোনো চিন্তা আপনার বা আপনাদের আছে কিনা? উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, এসবে আমাদের থাকার দরকার নাই, আমরা বিচার ব্যবস্থার সংস্কার বসেছি। বিচার ব্যবস্থার সংস্কার করলে সংস্কারের ভিতর দিয়ে কার বিচার কিভাবে হবে, কারা করবেন, কে বিচার করবে, সব কিছু বেরিয়ে আসবে। এখন আমরা তো পলিটিক্স ডিসিশন নিতে পারি না, আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করে যাচ্ছি। এই পরিমণ্ডল দিয়ে যেভাবে অগ্রসর হতে চান সেভাবে হবে। আপনারাই বানিয়ে দিয়েছেন, আমরা শুধু ফ্যাসিলিটেট করে দিব। দ্বিতীয় প্রশ্ন ছিল প্রথম আলোর পক্ষ থেকে, কিন্তু এসব অন্যায় অবিচারের পেছনে একটি সরকার প্রধান, মন্ত্রী পরিষদ বা নেতৃবৃন্দ ছিলেন, তাদের ব্যাপারে তো আলোচনা বা দাবি এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন এর উত্তরে, সেজন্য তাদের যেখানে যাওয়া পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে, সব হচ্ছে। বিচার করছি না, কিন্তু বিচারটা আগে ঠিক করেন, কিভাবে বিচার প্রক্রিয়া হবে, সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করেন। এর পরের প্রশ্ন ছিল প্রথম আলোর পক্ষ থেকে, এই গ্রেপ্তারগুলো নিয়ে বা মামলা দেওয়ার বিষয়ে বেশ সমালোচনা হচ্ছে, কতটুকু সত্য বা কতটুকু অভিযোগ প্রমাণ করা যাবে বা মামলা করে এই বিচারকে কতটুকু এগিয়ে নেওয়া যাবে, এসব প্রশ্ন মানুষের মনে আছে, সন্দেহ দাঁড়িয়ে গেছে। অনেকে বলতে চান যে অতীতের মতোই মামলাগুলো হচ্ছে গায়েবী মামলা, এ দায়িত্ব আপনাদের উপর এসে পড়ছে। যদিও সরকার মামলা করছে না, এ দায়িত্ব আপনি এড়াতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস উত্তরে বলছেন, এর জন্যই জুডিশিয়ারি সংস্কার দরকার। আমি একা বলে দিলে তো হবে না, এটা তো তাহলে বিচার হলো না, এটা তো আইনের ভেতর দিয়ে আইন মতো হচ্ছে, কিন্তু আইনটা ভালো নয়, এই আইনগুলো পাল্টানো দরকার। কাজেই যেভাবেই আসতে হবে, আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম, তাহলে তো আমরা আবার একনায়কতন্ত্রের দিকে চলে গেলাম। আমরা প্রক্রিয়ার মাধ্যমে আসতে চাচ্ছি, ধীরে আসতে চাচ্ছি। বিচার প্রক্রিয়া এমন জিনিস, এখানে যে ভুল হচ্ছে না তা নয়, ভুল হচ্ছে, ভুলটা ধরিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে সংশোধন করার চেষ্টা করছি। আবার বলছেন আপনারা সিদ্ধান্ত পাল্টান, এই জন্যই আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা আমাদের সিদ্ধান্ত পাল্টাই। সো এরকম আরও অনেকগুলো প্রশ্ন করা হয়েছে প্রথম আলোর পক্ষ থেকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করেছেন। আপনারা বিস্তারিত জানতে প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য অনুরোধ রইল। আমরা পরের খবরে যাব। প্রথম আলো পত্রিকার পরের খবরে যেটা আছে সেটা হচ্ছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস ও পরিবারের সদস্যের ব্যাংক হিসাব জব্দ। বিশ্বের দরিদ্রতম 10 দেশ কোনগুলো? 651 দিন টেস্টে 50 নেই, বাবরের দুর্দশা কাটবে কবে? আরেকটা নিউজ আছে, কুমিল্লার দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ গডফাদার বাহার। পরের সংবাদে যাব। নলিতাবাড়িতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, এক শিশুর মৃত্যু। তারপরের সংবাদটি হচ্ছে, খেলোয়াড় কিনতে 27,000 কোটি টাকা খরচ করেছে গার্দিওলা, পিছিয়ে নেই মরিনিও ও
আন্তেলিত্তরাও একটা ভিডিও, ইরান বনাম ইসরায়েলকে জিতবে দেওয়া আছে, আপনারা অনলাইন ভার্সন চেক করলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। পরেরটি হচ্ছে নেত্রকোনায় সকালে মুষলধারে বৃষ্টি, বন্যা পরিস্থিতি অবনতি। তারপরে মতামত আছে সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকার। সবার আগে গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার কেন দরকার। এবারের সেরা সংবাদগুলো নেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন থেকে। দেখি কি আছে, সেটা হচ্ছে একটা লিড নিউজ আছে, শেখ হাসিনা কোথায় আছেন জানালেন জয়। দেখি আমরা একটু ভিতরে ঢুকি। শেখ হাসিনা ভারত ছাড়ার খবরে দেশ যখন চলছে আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার 7 অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকালে সজীব ওয়াজেদ বলেন, আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি ঠিক নয়, তিনি এখনও ভারতে অবস্থান করছেন। এর আগে সজীব ওয়াজেদ জয় বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে কোনো চাপ নেই। পরের সংবাদে যাব। টি-20কে বিদায় বললেন মাহমুদুল্লাহ একটা মনে হয় উনি টি-20 ছেড়ে দিচ্ছেন, এরকম একটা গুজব বেরোচ্ছে। তারপরে সংবাদটি হচ্ছে মাঝরাতে জাতীয় পার্টিকে নিয়ে সার্জিসের স্ট্যাটাস। পরের সংবাদটি হচ্ছে অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসায় নেপাল ও ফ্রান্সের বিশেষজ্ঞরা। পরের সংবাদটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের 2 মাস মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখনও অস্বস্তি। তারপরে সংবাদটি হচ্ছে প্রবাসীদের মাধ্যমে বছরে $10 বিলিয়ন সরকারকে দানের পরিকল্পনা পিনাকির একটা ছবি, পিনাকি ভট্টাচার্যের একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। দুঃখিত, পিনাকি ভট্টাচার্য, রাইট, ঠিক নামটা ঠিক বলেছি আমি। আরও 5 দিনের রিমান্ডে দীপুমণি, সালমান, পলক ও বামন। হামলার বর্ষপূর্তি পালন ইসরায়েলের, যুদ্ধ ছাড়িয়েছে নানা ফ্রন্টে। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দুপুরের মধ্যে যেসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। আমরা পরের সংবাদে যাব। এবার সংবাদটা নেওয়া হয়েছে বিডি নিউজ 24 পত্রিকার অনলাইন ভার্সন থেকে। কি আছে এখানে, কুমিল্লা সীমান্তে গুলিতে যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফ। আবার সীমান্তে বিএসএফের তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি। গাজার উত্তরাঞ্চলে লড়াইয়ে ইসরায়েলি সেনা নিহত। নীরব এলাকা বিমানবন্দরের সরবরাহই বাজছে হর্ন। হাত ঘুরলেই দাম বাড়ছে ইলিশের, ফের কর্মবিরতিতে নার্সরা। যুদ্ধের বর্ষপূর্তিতে গাজায় ইসরায়েলের হামলা জোরালো। তারপরে সংবাদপত্রগুলোতে আমরা যাব। এবারের সংবাদ সংগ্রহ করা হয়েছে মানবজমিন পত্রিকা থেকে। মানবজমিন পত্রিকার লিড নিউজ হচ্ছে গাজার 75% ভবন ধ্বংসস্তূপ, জিম্মিদের জীবন ইসরায়েলের উপর নির্ভর, একটা বড় ছবি প্রকাশ করেছে। তারপরে আছে হচ্ছে তাপসী তাবাসসুম উর্মি প্রসঙ্গে মুশফিকুল ফজল আনসারি, স্ট্যাটাসদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শন নয়। হাসনাত আবদুল্লাহ, জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানালে তীব্র প্রতিবাদ করব। কয়েক মাসে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র। তাপসী তাবাসসুম, সেট রিসেট বাটন। সহযোগীদের খবর, এসআই নিয়োগে রাজনৈতিক কৌশল ও যত অনিয়ম। এরপরের সংবাদটি হচ্ছে একটা ছবি সহ দেওয়া হয়েছে। দিল্লিতে দেখা গেছে পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলামকে। এগুলোই ছিল দৈনিক মানবজমিন পত্রিকার লিড নিউজ। আরও কতগুলো নিউজ আছে। শেষ পর্যন্ত কাকে বেছে নেবে হাসিনা, স্থবির শিক্ষাখাত, শিক্ষক থেকে 500 কোটি টাকার মালিক হেনরি, বিশ্বের প্রভাবশালী 500 মুসলিমের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যুবলীগ বরগুনায় যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন, বিএসইসি কার্যালয়ের নিরাপত্তায় থাকবে সশস্ত্র বাহিনী, দেশেই সাকিবের অবসর নেয়ার ভালো সম্ভাবনা, জামিন মেলেনি অভিনেত্রীর, এইচএসসির ফল 15 অক্টোবর। সো এগুলোই ছিল দৈনিক মানবজমিন পত্রিকার সংবাদ শিরোনাম। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।